নমস্কার। আজকে ব্রাহ্মণ, ব্রাহ্মণত্ব এবং ব্রাহ্মণ্যবাদ এই নিয়ে দু চারটি কথা বলতে এলাম। কেননা ভারতীয় সনাতন ধর্ম তার কিন্তু মূল ভিত্তি ছিল এই বৈদিক সাধনা সঞ্জাত ব্রাহ্মণ এবং ব্রাহ্মণত্ব। এ নিয়ে একটু সংক্ষেপে দু চার কথা বলতে হয়, কেননা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকেই প্রবল আকারে। এর আগে আমরা দেখেছি খ্রিস্টপূর্বাব্দে ৩য় শতকে যখন বুদ্ধদেব স্বয়ং বৈদিক মতাদর্শের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে তিনি সরব হলেন এবং নির্বাণে মানব মুক্তির কথা বললেন, পরজন্মের কথা বললেন না। অর্থাৎ ইহজন্মের স্বীকৃতির ভিত্তিতে যে পরজন্ম লাভ হয় না, এ তত্ত্বে বুদ্ধদেবের আস্থা ছিল না। সেই কারণেই তিনি বেদের বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, বেদের বর্ণাশ্রম প্রথা তাকে পীড়িত করেছিল। সেই কারণেই তিনি নিজে বৌদ্ধ সংঘ গড়েছিলেন এবং তথাকথিত শূদ্র সম্প্রদায় বা সমাজের নিম্নবর্গীয় মানুষজনকে সেই সংঘে অঙ্গীভূত করে নিয়েছিলেন এবং বোধি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন। তো আমরা সেই বৌদ্ধিক যে চিন্তা ও দর্শন, সে নিয়ে আমরা সবিস্তার আলোচনা করব না। আমাদের আলোচ্য বিষয় হলো ব্রাহ্মণ, ব্রাহ্মণত্ব এবং ব্রাহ্মণ্যবাদ। বলা ভালো, আলোচনাটা যদি আমরা বিপরীত দিক থেকে শুরু করি, যে এই ব্রাহ্মণ্যবাদ প্রকৃতপক্ষে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণত্বের তথা বৈদিক সংস্কৃতির অবক্ষয় সঞ্জাত। কথাটা কিরকম না, বেদ অপৌরুষেয়। বেদ রচনাকার ঋষি মুনিরা পরবর্তীকালে তাদের শিষ্যদের ব্রাহ্মণত্ব দান করেছিলেন। ব্রাহ্মণত্ব শুধু জন্মসূত্রে নয়, কর্মসূত্রে এবং সাধনা এবং অধ্যাত্ম ধর্ম পালনেই ব্রাহ্মণত্ব অর্জিত হতো বৈদিক যুগে। কাজেই জন্মসূত্রে ঋষিকুলে না জন্মেও ক্ষত্রিয় রাজ বিশ্বামিত্র তিনি কিন্তু তপশ্চর্যার মাধ্যমে ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন, যেটা পরবর্তীকালে অচিন্তনীয় ছিল। যদিও তৎকালে বশিষ্ঠের সঙ্গে এই নিয়ে সংঘাত হয়েছিল বিশ্বামিত্রের, কিন্তু এও বাহ্য যে বশিষ্ঠও ছিলেন, বিশ্বামিত্র বৈদিক সংস্কৃতির বাইরে কখনোই নন এবং বিশ্বামিত্রকে ঋষিতুল্য সম্মান দেওয়া হয়। তো আমাদের বক্তব্য হচ্ছে যে ব্রাহ্মণ কারা সেটা প্রথমে বুঝে নেওয়া দরকার। এক কথায় ব্রহ্মকে জানেন যিনি, তিনি ব্রাহ্মণ। কিন্তু ব্রহ্মকে জানা তো অত সহজ নয়। চতুর্বর্গ প্রাপ্তি যদি হয় তবেই ব্রাহ্মণত্ব অর্জিত হয়। তার জন্যে বিভিন্ন প্রক্রিয়া ছিল। প্রথম হলো উপনয়ন। উপনয়নের মাধ্যমে গুরু এবং শিষ্য পারস্পরিক একটি সম্পৃক্ততার বন্ধনে থেকে জ্ঞান এবং ভক্তি এবং কর্ম, এই ত্রিবিধ চর্চার মাধ্যমে ব্রাহ্মণত্ব অর্জিত হতো। বর্ণাশ্রম প্রথা থাকলেও শূদ্র ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন, যেটা আমরা দেখব পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব দর্শন শূদ্রকেও ব্রাহ্মণত্ব দিয়েছে, কিন্তু সে অনেক পরের কথা। আমরা যদি খ্রিস্টপূর্বাব্দে চলে যাই ১০ম শতকে, তখন দেখব যে অথর্ববেদ আসার সঙ্গে সঙ্গে এই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণত্বের পতন হতে শুরু করে। ব্রাহ্মণত্ব কি করে অর্জিত হয় না, যজন, যাজন, দান, প্রতিগৃহ এবং সর্বোপরি অধ্যয়ন, অধ্যাপন। অর্থাৎ
যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান প্রতিগ্রহ ব্যতি রেখে ব্রাহ্মণ স্খলিত হয়ে যান, তার ব্রাহ্মণত্ব বিনষ্ট হয়। তো কাজেই এটুকু আমাদের মনে রাখতে হবে যে ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণত্ব অর্জন করতে গেলে, অর্থাৎ কুল থেকে শিলে উপনীত হতে গেলে এই ব্রাহ্মণের আচরণীয় বিধি অবশ্য পাল্য, এবং সত্য রজ তমর মধ্যে কিয়দংশে রজগুণ থাকলেও সাত্ত্বিক গুণ যদি না থাকে তবে ব্রাহ্মণত্ব অর্জিত হয় না। কিন্তু অত্যন্ত দুঃখের কথা, পরবর্তীকালে পৌরাণিক যুগে এই ব্রাহ্মণ স্খলিত হতে হতে সে ব্রাহ্মণ্যবাদকে সৃষ্টি করলো, যার মূল ভিত্তি ছিল স্মৃতিগ্রন্থ, স্মৃতিশাস্ত্র। এই স্মৃতিগ্রন্থ শুধু মনুর একার নয়, দ্বাদশ মনু ছাড়াও যাজ্ঞবল্ক্য স্মৃতি বা বৃহস্পতি স্মৃতি, এরকম প্রায় 150 স্মৃতিগ্রন্থ পাওয়া যায়, যা কেবলমাত্র আচার উপকরণেই সমৃদ্ধ। সেখানে জ্ঞান গভীরতার অপেক্ষা আচরণীয় বিষয়গুলোই ছিল মুখ্য, এবং ভিন্ন ধর্মাবলম্বীদের আপন করে নেওয়ার সহজাত বৃত্তি তাতে ছিল না। ব্রাহ্মণত্ব এই কথাটি কিন্তু আমরা পরবর্তীকালে বলছি, এবং ব্রাহ্মণ্যবাদ কথাটি আরো অনেক পরের কথা। ব্রাহ্মণ্যবাদ একটি মতবাদ, একটি দর্শন, এবং সুনির্দিষ্টভাবে বলতে গেলে খ্রিস্টীয় 16 শতকে লুই গঞ্জালো ফার্নান্দেজ এই নামকরণ করেছিলেন। তার আগে কি ব্রাহ্মণ্যবাদ ছিল না? অবশ্যই ছিল। বৌদ্ধ ধর্মের সঙ্গে সংঘাত হয়েছিল কাদের? এই ব্রাহ্মণ্যবাদীদের। ইসলামের সঙ্গে সংঘাত হয়েছিল কাদের? এই ব্রাহ্মণ্যবাদীদের। আর তথাকথিত সেন রাজারা, তারা ছিলেন এই ব্রাহ্মণ্যবাদী। আমাদের এই সূত্রে বলতে হয় যে কাল অনুযায়ী ব্রাহ্মণ নানাভাবে বিভক্ত হয়েছে। দেশ ভেদে, কাল ভেদে, অঞ্চল ভেদে, শিক্ষা ভেদে, আচরণ ভেদে ব্রাহ্মণ অনেক গোষ্ঠী উপগোষ্ঠীতে বিভক্ত হয়েছে, অনেক বর্ণে, অনেক শ্রেণীতে বিভক্ত হয়েছে। তার মধ্যে প্রধান দুটি যে গোষ্ঠী ছিল, একটা হলো পঞ্চগৌড়ীয় গোষ্ঠী, অন্যটি হলো দ্রাবিড়ীয় গোষ্ঠী। এই পঞ্চগৌড়ীয় গোষ্ঠী সাধারণত পূর্ব ভারত তৎসন্নিহিত অঞ্চলে অনুসৃত হতো, আর দক্ষিণের আচরণীয় ছিল ওই দাক্ষিণাত্যের যে পঞ্চদ্রাবিড়ীয় বিধি। জীবনাচরণের ক্ষেত্রে এই পঞ্চগৌড়ীয় রীতির আবার অনেক ভাগ ছিল। কখনো মৈথিল ভাগ, কখনো মৈথিল গোষ্ঠী, কখনো বঙ্গীয় গোষ্ঠী, কখনো উৎকলীয় গোষ্ঠী। এরকম ভাগ করতে করতে আমরা অনেক গভীরে চলে যাব, অনেক পদবী, অনেক উপাধি, অনেক শ্রেণী। অর্থাৎ আচার সর্বস্বতায় ব্রাহ্মণত্ব ঢেকে গেল তার জ্ঞান গভীরতা এবং সমদর্শিতা, সাম্যবাদ এবং সমাজতন্ত্রের আদর্শ থেকে। যে বেদে আমরা পাই এই সমাজতন্ত্র বা সাম্যবাদ এবং বৈদিক সমাজ ব্যবস্থায় আমরা যে পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ ব্যবস্থা বা কৃষি ব্যবস্থা সম্পর্কে যে খোঁজ খবরগুলো পাই, তা দেবতার আশীর্বাদ ধন্য হলেও, অসুর বিনাশী হলেও, তার মধ্যে কিন্তু সমদর্শিতা বা সমপ্রেম, সমভ্রাতৃত্ববোধ, নরনারী নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত দরজা ছিল। কেননা বেদ ছিল মূলত শ্রুতি নির্ভর। গুরু পরম্পরায় গুরুকরণের মাধ্যমে এই বেদান্ত, বেদাঙ্গ ইত্যাদিতে বা আয়ুর্বেদ শাস্ত্র, নাট্যশাস্ত্র, এইভাবে কিন্তু বৈদিক সাহিত্য বিকশিত হয়েছিল। ব্রাহ্মণ নিশ্চয়ই তার ঋত্বিক ছিলেন, কিন্তু সেই ব্রাহ্মণ ছিলেন উদার। সেই ব্রাহ্মণ আচণ্ডালে আপন করে নিতে পারতেন সকলকে, এক গোষ্ঠীর মধ্যে শুধু আবদ্ধ না থেকে সমগ্র
ভারতে তথা বহির্ভারতে ছড়িয়ে পড়াও ছিল তার প্রধান উদ্দেশ্য। কিন্তু ব্রাহ্মণ্যবাদ নিজেকে সংকুচিত করতে করতে সংস্কারের কুপমণ্ডুকতায় ক্রমশ ডুবেছে। ফলত এই ব্রাহ্মণ্যবাদীরা যারা পরবর্তীকালে সনাতনীদের নেতৃত্বে ছিলেন, সেই ব্রাহ্মণ্যবাদীদের সঙ্গে প্রথমে বৌদ্ধদের সংঘাত অনিবার্য হলো, পরবর্তীকালে ইসলামের সঙ্গে সংঘাত প্রবলতর আকার ধারণ করল। ফলত এই দুই সংঘাতের ফলশ্রুতিতে সমাজের যারা নিম্নবর্গীয় মানুষ, কৃষক, শ্রমিক, তারা ক্রম নিষ্পেষিত হতে রইল। সেই কারণে তারা ধর্মান্তরণের সুযোগ গ্রহণের অপেক্ষায় ছিল। কিন্তু দুর্ভাগ্য যে সেন রাজারা এদেশে 200 বছর রাজত্ব করে ওই ব্রাহ্মণ্যবাদকে সামনে রেখে যে নীতি প্রণয়ন করেছিলেন, তাতে ব্রাহ্মণ সমস্ত রকম ভাবে সুখ ও সৌভাগ্য অর্জনের নির্দেশক হয়ে উঠেছিল, সূচক হয়ে উঠেছিল। ক্ষত্রিয় তার সহায়তা করেছিল, বৈশ্যকেও কিন্তু খুব সন্তর্পণে দিনাতিপাত করতে হতো। আমরা জানি যে এইরকম বহু বৈশ্য এবং ক্ষত্রিয়কে সমাজচ্যুত করা হয়েছিল এবং তারা ধর্মচ্যুত হয়ে জল অচল হয়ে সমাজের বুকে এই ব্রাহ্মণীয় নিদানে বিচরণ করতে বাধ্য হয়েছিলেন। তো এই বর্বরতা থেকে মুক্তি দিতে একদিন ইসলামকে বরণ করে নেওয়া হয়েছিল। ইসলাম এসে এই ব্রাহ্মণ্যবাদের দৌরাত্ম্যকে ঘোচাবার চেষ্টা করে এবং এক অত্যাচার থেকে মুক্ত হতে গিয়ে এই সাধারণ মানুষ, সমাজের নিম্নবর্গীয় মানুষ, আর্থসামাজিকভাবে যারা নিচের তলায় পড়ে থাকা মানুষ, যারা শ্রমিক, কৃষক, তারা ওই ইসলামের শরণাপন্ন হলেও তাদের মুক্তি আসতে বেশ কিছু বিলম্ব হয়েছিল। তার কারণ, যতক্ষণ না পরিপূর্ণভাবে বঙ্গে ইসলাম কায়েম হয়, তুর্কি শাসনের সময় রক্তক্ষয়ী দাঙ্গাই ছিল বঙ্গের ভবিতব্য। পরে ইলিয়াস শাহ এসে যে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করে, সেই বংশের উত্তর সাধক হিসেবে হোসেন শাহ যখন বঙ্গের মসনদে বসেন, তখন তিনি সমদর্শিতার একটি সেতুবন্ধ রচনা করেছিলেন। তা নইলে চৈতন্যদেবের মতো মানুষকে ওই উড়িষ্যা থেকে রূপ সনাতনকে অর্থাৎ সাগর মল্লিক এবং দবির খাসকে নিয়ে যাওয়ার মতো এবং বৃন্দাবনে প্রেরণ করার মতো দুঃসাহস গৌড়ীয় বৈষ্ণব সঙ্গের হতো না। এই ঔদার্য কিন্তু জলের বায়ুর গুণেই হয়েছিল। হোসেন শাহ এবং তৎপুত্র নুসরত শাহ বাংলার মসনদে থেকে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং ইসলাম এর মধ্যে একটা সমদর্শিতা, সমদূরত্ব, সমনৈকট্যের নীতি নিয়ে চলেছিলেন। তো কাজেই সেই সময়টুকুতে চৈতন্য এই গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আন্দোলন করতে পেরেছিলেন তার সঙ্গী সাথীদের নিয়ে। কিন্তু আমরা আগেই বলেছি যে অন্তঃক্ষয়, অন্তর্দ্বন্দ্ব, ইসলামের সাদর হাতছানি, আমন্ত্রণ, সমস্ত কিছু মিলিয়ে এই প্রয়াস একদিন বিফল হয়ে গিয়েছিল। ষোড়শ সপ্তদশ শতককে আমরা যদি বলি চৈতন্য রেনেসাঁসের কাল, সেই সময় ইসলামী সাহিত্য বিকশিত হয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে অন্তর্দ্বন্দ্বে পঞ্চপাশক সনাতনী সম্প্রদায় নিজেদের দ্বন্দ্বে, অন্তর্দ্বন্দ্বে বিক্ষুব্ধ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে তারা সমস্ত রকম অধিকার থেকে ক্রমে দূরবর্তী হয়ে সমাজ বিচ্যুত হয়ে তারা ওই লঘু সম্প্রদায়, অর্থাৎ তারা সংখ্যালঘু সম্প্রদায় পরিণত হয়েছিল অবিভক্ত বাংলাদেশে তথা ভারতবর্ষে। এই ইতিহাস অস্বীকার করার কোনো উপায় নেই। পরবর্তীকালে আমরা দেখেছি ইংরেজ এই বৈষম্যকে, এই বিভাজনকে আরো প্রকটিত করেছিল। তো কাজেই আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম
যে সনাতন ঐতিহ্য, বেদ বেদাঙ্গ, বেদান্তের ঐতিহ্য, উপনিষদের ঐতিহ্য, ব্রাহ্মণের ঐতিহ্য, বা অথবা আয়ুর্বেদ বা নাট্যশাস্ত্র বা কাব্যশাস্ত্র, সমস্ত কিছু গুণ থাকা সত্ত্বেও সনাতনীরা তারা ক্রমধ্বংসের পথে, ক্রমবিলুপ্তির পথে এগিয়ে গেছেন, মূলত নিজেদের সঙ্গবদ্ধতার অভাবে, সংকীর্ণতার কারণে এবং অনুদার চিত্ততার কারণে। এর ত্রুটি অবশ্য স্বীকার্য। আর সেই জীর্ণ ফাটল দিয়ে, সমাজের সেই জীর্ণ অংশ দিয়ে ইসলাম প্রবিষ্ট হয়েছিল, আর প্রবিষ্ট হয়েছিল ইংরেজ বণিক। তারা ওই বণিকের ছদ্মবেশে এসে তারা শাসকের বেশ ধারণ করেছিল, এবং তারা বেশ ভালোই উপলব্ধি করতে পেরেছিল যে এই সনাতনীদের খুব সহজেই দমন করা যাবে, কেননা এরা সঙ্গবদ্ধ নয়, সমদর্শিতার দৃষ্টি তাদের নেই, সমাজতান্ত্রিক মনোভাব তো নেই, নরনারীর বিভাজন অত্যন্ত প্রকট, এবং স্মৃতিশাস্ত্রই তাদের মূল নিয়ন্ত্রক। সেই কারণেই তারা অতি সহজেই ইসলামকে অনেক বেশি সমর্থন জুগিয়ে এই সুমহান ঐতিহ্যকে, এই সুমহান ঐতিহ্যশালী সনাতনী সম্প্রদায়কে তারা অনেকখানি চূর্ণ করতে পেরেছিল। সৌভাগ্যের কথা, ঊনবিংশ শতকীয় রেনেসাঁস, যার প্রভাব কেবলমাত্র কলকাতা বা সন্নিহিত অঞ্চলেই ছিল, সেখানে আমরা আবার এই সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের পুনর্জাগরণ দেখি। রামকৃষ্ণ বিবেকানন্দের হাত ধরে তাদেরও প্রতিস্পর্ধী হয়ে এসেছিলেন রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম সমাজ। তো এরা ওই ক্ষয়িষ্ণু যে সনাতন সম্প্রদায়, তাদের কিছুটা রক্ষা করেছিলেন বলেই আজকে আমরা সনাতনীদের সেই লুপ্ত গৌরব কিছুটা লক্ষ্য করি, এবং তাদের সেই কৃতিত্ব আজ বিস্মৃতির অতল থেকে মূলত রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দের প্রয়াসে নবজাগরণের ধ্বজা ওড়াতে সক্ষম হয়েছে। আমার জ্ঞান বুদ্ধি মতো আমি বললাম, এবার আপনাদের মতামত আমাকে জানাবেন, আমি সেই মতো পরবর্তী আলোচনায় প্রবৃত্ত হব। নমস্কার, ধন্যবাদ।